থেকে আমি যখন বাসায় আসি, বাসার থেকে এখানে আসি, আইসা দেখি যে দুইজনে আমার বাসার পাশে নানি আছে, চিল্লাচিল্লি দেখছে। ওনার ছেলে চিল্লানি দেখে বাসার পাশের লোক এসে দেখে যে মানে অন্যায় গলা পেছে আমাকে পাড়ার সাথে আইসা ওরা নামাইছে। আমি আইসে দেখলাম যে গা হাত পা ঠান্ডা। পরে স্ট্যাটিস্কোপ বিপি দিয়ে দেখি যে বিপি নাই, পালসও পাই না। তার মানে আমি তখন বুঝতে পারলাম যে তখনই ডেড হয়ে গেছে। তারপর আমি বললাম যে আর নাই পাইছে, আর কোনো হসপিটাল নিয়ে দেওয়ার কোনো লাভ নাই, তো মারা গেছে। মেহেরপুরে নিজ ঘর থেকে রেক্সোনা খাতুন নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ 27 ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে তার মরদেহ উদ্ধার করে স্বজন ও প্রতিবেশীরা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিহতের মরদেহের প্রাথমিক সুরতাল প্রতিবেদন করেছে গাংনী থানা পুলিশ। পরিবারে অর্থনৈতিক সচ্ছলতা ফেরাতে 2 বছর আগে আব্দুল আলিম সৌদি প্রবাসে চলে যান। নিজে দেখুন, অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে মিরর বিডির সাথে থাকুন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মেহেরপুর জেলার গাংনী উপজেলার 4 নম্বর বামুন্দি ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের সৌদি প্রবাসী আব্দুল আলিমের স্ত্রী রেক্সোনা খাতুন তার 13 বছর বয়সী ছেলেকে নিয়ে বাড়িতেই থাকতেন। প্রতিদিনের ন্যায় বুধবার দিবাগত রাতের খাবার খেয়ে মা ছেলে ঘুমিয়ে পড়েন। আজ বৃহস্পতিবার সকালে ছেলে ঘুম থেকে উঠে দেখে তার মা আড়ার সাথে ঝুলছে। সে চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে এসে দেখতে পান গৃহবধূ রেক্সোনা খাতুন গলায় ওড়না দিয়ে ঘরের আড়ার সাথে ফাঁস নিয়ে ঝুলে আছে। ঝুলন্ত মরদেহ দ্রুত স্বজনরা নিচে নামিয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে নিহতের প্রাথমিক সুরতাল প্রতিবেদন করেছে। এ বিষয়ে কোনো অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বানী ইসরাইল।